আমরা কত ক্লাসে পড়ছি ওইটার মোটামুটি ম্যাথগুলো দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? তো ম্যাথগুলো হচ্ছে বিএল থেরেজার বইতে বেশ ভালো কয়েকটা ম্যাথ দেওয়া আছে, তো সেই ম্যাথগুলো হচ্ছে আমরা করব। কিন্তু প্রবলেম হচ্ছে বিএল থেরেজায় যে স্টাইলে ম্যাথগুলো করছে আমরা কিন্তু সেই স্টাইলে ম্যাথগুলো করবো না। তো অনেকেই ভিডিও দেখে কনফিউজ হয়ে যাইতে পারে যে ভাই আপনি যেটা W1 হিসাবে বের করতেছেন ওরা সেটা W2 হিসাবে বের করতেছে, আর আপনি যেটা W2 বলতেছেন ওটা ওরা বলতেছে কি W1 বলতেছে। তো এটা একটা প্রবলেম হইতে পারে তোমাদের জন্য। তো আমি আগেই ক্লিয়ারিফাই করে দিচ্ছি যে আমরা যেরকম করে ম্যাথ করব, তো এইটাই কিন্তু সেভাবে কিন্তু ওভাবে কিন্তু কি আবার নেই, ম্যাথগুলো দেওয়া নাই। যেন তোমাদের মন খারাপ হইতে পারে ভাই উত্তর মিলতেছে না, উত্তর না মিললেও কোনো সমস্যা নেই, আমাদের প্রসেস আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নেই, বুঝতে পারেন? কারণ আমি এইটার একটু দেখাই, আমাদের যে প্রুফটা ছিল আর এদের প্রুফটা যদি কম্পেয়ার করি, দেখো এটা হচ্ছে এফএস, তাই না? এটাকে যদি বলি এ, আর মানে কি এ, তাই না? আমরা বলি না এ বি সি, আর অনেক বইতে আছে আর ওয়াই বি, ঠিক আছে? আর ওয়াই বি ফেজ অথবা এ বি সি ফেজ। তাহলে এইটা হচ্ছে কি বলো, বি না, বি ফেজ। এটা কি সি, এটা হচ্ছে আর ওয়াই বি, বি মানে হচ্ছে কি এখানকার সি। তাহলে মোটামুটি আমাদের তিনটা ফেজ আমাদের কাছে দেওয়া আছে, এ বি আর কি সি। তাহলে আমরা বলতেছিলাম যে গত ক্লাসে যে ভাই আমরা যদি ওয়াট মিটার এ ফেজ থেকে না লাগাই, আমরা যদি বি ফেজে লাগাই, দেখা যাবে পুরো ম্যাথের স্ট্রাকচার বা পুরো ম্যাথের ফর্মুলায় কী হয়ে যাবে, একটু আসতে পুরো ফর্মুলায় কী হয়ে যাবে, তাই কিনা? তো দেখো এখানে আমরা ওয়াটমিটার লাগাইছি কোথায়, এ ফেজে, আর কোথায় লাগাইছি বলো, বি ফেজে। সুতরাং এরা লাগাইছে এ আর বি ফেজে, কিন্তু আমাদের প্রুফে আমরা যে ওয়াটমিটার লাগাইছিলাম সেটা কোথায় লাগাইছিলাম বলো, ওয়াটমিটার প্রুফে দেখো তো কোথায় লাগাইছি, এতে আর কোথায় লাগাইছি বলো, সিতে। সুতরাং আমাদের প্রুফ আর এদের প্রুফ মেলবে না, এটাই কি স্বাভাবিক। তার মানে কি আমাদের যে ফর্মুলা এদের যে ফর্মুলা, এই ফর্মুলা কী হবে, চেঞ্জ আসবে, সুতরাং অ্যান্সারও কী আসবে, এরা সব ফর্মুলাতে যতগুলো ম্যাথ আমরা মনে করবো সবগুলোতে এতে একটা ওয়াটমিটার লাগাইছে, বিতে একটা ওয়াটমিটার ধরছে, কিন্তু আমরা যে ফর্মুলা প্রুভ করি সেটা কোথায়, এ আর কোথায়, এতে আর সিতে। সুতরাং দেখা যাবে যে এদের সাথে আমাদের কি মিলবে, এটাই সম্ভব। জাস্ট আমরা অঙ্কগুলো পিক করবো, আমরা পার্থক্যটা বা চেঞ্জটা কোথায় আসছে সেটা আমরা একটু বলার ট্রাই করবো, বুঝতে পারা গেছে? তো দেখো আমরা স্টার্ট করবো হচ্ছে 19.38 দিয়ে স্টার্ট করবো আজকে। তো 19.38 হচ্ছে কোনটা, এই হচ্ছে কি 19.38, এটা দিয়ে আমরা স্টার্ট করবো, তাই কি না? বুঝতে পারা গেছে তো? ওকে, তাহলে এটাই ম্যাথটা কী বলছে আগে পড়তে হবে। আচ্ছা দেখো তো 19.38 কী বলতেছে, ফেজ ভোল্টেজ এবং কারেন্ট অফ এ স্টার কানেক্টেড ইন্ডাকটিভ লোড ইজ কত বলো, 150 ভোল্ট, তাই কিনা? কী বলছে, ফেজ ভোল্টেজ এবং কি কারেন্ট অফ এ স্টার কানেক্টেড ইন্ডাকটিভ লোড, তাই না? তাহলে আমার এবার কিন্তু ভোল্টেজ বলছে কি ভোল্টেজ, ফেজ ভোল্টেজ। তার মানে এই যে ভোল্টেজটা দেওয়া আছে এটা কি ভোল্টেজ, তাহলে গিভেন আমাদের কাছে যে ডেটাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কি দেওয়া আছে, ফেজ ভোল্টেজ দেওয়া আছে, ফেজ ভোল্টেজ আছে কত ভোল্ট, ওইটা একটু বেঁধে দাও তো, ওইটা নিচে বেঁধে দাও, এটা আমরা ডিস্টার্ব করতেছে, বেঁধে দাও নিচে, নিচ দিয়ে। আচ্ছা তাহলে ফেজ ভোল্টেজের মানটা পাচ্ছিলাম কত বলো আমরা, কত ভোল্ট, 150 ভোল্ট, 100 হচ্ছে কত ভোল্ট, 50 ভোল্ট। ওকে, আর এইখানে ওরা এবং কারেন্ট বলছে কত অ্যাম্পিয়ার, 25 অ্যাম্পিয়ার। তো এটাও আমরা স্টারের কানেকশন বলছি স্ট্যান্ড না, সুতরাং ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট কি সব একই, সেটা আমার কত অ্যাম্পিয়ার বলো, 25 অ্যাম্পিয়ার। এবং পাওয়ার ফ্যাক্টর বলছে কত, 0.707 ল্যাগ, এখানে কিন্তু 0.707 ল্যাগিং। আমরা গত ক্লাসে বলছিলাম, লাস্ট ক্লাসে, যে আমরা যে প্রুফ করছি বা করে আসতেছি এই প্রুফে কিন্তু পাওয়ার ফ্যাক্টরে শুধু কি বের করতে পারবো, শুধু মান বের করতে পারবো, কিন্তু সেটাকে লিড নাকি ল্যাগ সেটা কিন্তু আমাদের পক্ষে কী করা সম্ভব না বলো, বলা সম্ভব না। কিন্তু যদি প্রশ্নে বলে দেয় যে পাওয়ার ফ্যাক্টর লিড নাকি ল্যাগ, সেটা সম্ভব না, অবভিয়াসলি সম্ভব। হয়তো সেটা যদি প্রশ্নে আমাকে বলে দেয় লিড না ল্যাগ, তাহলে তো আমার কোনো কি থাকলো না, কনফিউশন থাকলো না, সেটা লিড বা ল্যাগ, ঠিক না? আমরা থেকে বোঝা গেছে না, জানি। তো আর একটা বিষয় বলবো, কিন্তু ম্যাথ করতে গিয়ে বলবো। তাহলে পাওয়ার ফ্যাক্টর পাচ্ছে কত, 0.707 ল্যাগ। তো এখানে দেখ দেওয়া আছে, প্রশ্ন বলছে অ্যাজিউম দ্য
সিস্টেম ইজ 3 ওয়্যার, মানে 3টা ওয়্যার আছে, এবং পাওয়ার ইজ মেজার্ড ইউজিং কত 2 ওয়াট মিটার। আচ্ছা, তাহলে 3টা ওয়্যার বলছে না, এবং পাওয়ার ইজ মেজার্ড ইউজিং কত কোন ওয়াট মিটার মেথড 2 ওয়াট মিটার, তাই না? সুতরাং আমরা কিন্তু বলে দিচ্ছি 2 ওয়াট মিটার মেথড, এবং সেটা 3 ফেজ। ফাইন্ড দ্য রিডিংস অফ ওয়াট মিটার, মানে 2টা ওয়াট মিটার যদি, তাহলে 2টা ওয়াট মিটারে কী বের করতে হবে, রিডিং বের করতে হবে, অর্থাৎ কার মান বের করতে হবে, W1 এর মানও বের করা লাগবে, আবার কি বলো W2 এর মানও কী করতে হবে, বের করতে হবে, তাই কি না? তাহলে W1 আর W2 মান বের করার জন্য আমাদের একটা ফর্মুলা কিন্তু আমাদের কাছে আছে। সেই ফর্মুলাটা কি বলো, tan theta equal to কত, W2 minus W1 W2 minus W1 W2 minus W1 by কত, W1 plus W1 plus কত হবে, বুঝতে পেরে গেছেন? তাহলে ভাই দেখো, আমার কিন্তু চাইছে W2 এর মান এবং কি W1 এর মানটা চাইছে ইন্ডিভিজুয়ালি, তাই কি? তাহলে এখান থেকে দেখো যে ডেটাগুলো, যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, এবং পাওয়ার ফ্যাক্টরও দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু অনায়াসে এই W1 প্লাস W2 মানটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। কারণ W1 প্লাস W2 মানে কি, মোট পাওয়ার না, 3 ফেজের পাওয়ার না, কালকে শিখছিলাম W1 প্লাস W2 হচ্ছে কয় ফেজের পাওয়ার, 3 ফেজের পাওয়ার। তাহলে W1 প্লাস W2 ইকুয়াল কি 3 ফেজের পাওয়ার না, তাহলে 3 ফেজের পাওয়ারের ফর্মুলা কি 3, আমরা কি বলতে পারি VL IL cos theta বলতে পারি। এটা আসবে তো পাওয়ার ফ্যাক্টর, তাই না, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে দেখো এখানে √3, তাই কি না? তো দুঃখের বিষয় এখানে বসাবো কি লাইন ভোল্টেজ, কিন্তু এখানে দেওয়া আছে কি, এখানে কি করতে হবে VL ইকুয়াল √3 VP, তাহলে এক্সট্রা √3 আসবে আর আসবে VP, তাহলে সেটা কত 150। IL এর মান দেওয়া আছে কত বলো 25, পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে কত বলো 0.707, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা আসবে 70, তারপর ক্যালকুলেশন করো সবাই 9.54 ওয়াট, দেখা আছে কিনা 79.54 ওয়াট। আসছে কিনা, না 93.75 মানে কত 94, তাই না? দেখো তাহলে আমরা এইটা কার মান পেলাম, W1 প্লাস কত W2 পেলাম। তাহলে দেখো তো এই থেটা তো আমরা জানি, তাই কি না? এই থেটা বের করে এটা থেটা কার কাছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না, এটা একটা কাজ করি, এখান থেকে দেওয়া আছে কি বলো, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে না, কত দেওয়া আছে 0.707, কি দেওয়া আছে বলো ল্যাগ। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু আমরা কি বলতে পারি cos 5 বা cos θ একটা বললে হচ্ছে 0.707, অতএব থিটার মান কত ডিগ্রি বলো 45 ডিগ্রি। কিন্তু কথা সেটা কি পাওয়ার ফ্যাক্টর বলো, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, কি পাওয়ার ফ্যাক্টর, তাহলে এই থিটার চিহ্ন কি আসবে, পজিটিভ আসবে না, তাই কি না? এই থিটার চিহ্ন কি আসবে, পজিটিভ আসতে হবে। আমার কথা কি বোঝা গেছে না জানি, এই থিটার চিহ্ন কি আসতে হবে, আর লিড হলে থিটা কি আসতে হবে, নেগেটিভ লিড হলে থিটার চিহ্ন কি আসবে মাইনাস, তাহলে তো ল্যাগ বলছে পজিটিভ, তাহলে পজিটিভ বসবে। tan কত বলো 45 ইকুয়াল টু √3 W2 বাই -1, নিচে কত W1 প্লাস W না, W1 প্লাস W2 মান কত বলো 7954 ওয়াট, ঠিক না? তাহলে tan 45 এর মান কত 1 না, তাহলে এটাই পাশে যাবে আর √3 গিয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সুতরাং আমরা কার মান পাবো এখান থেকে W2 মাইনাস W1, তাহলে কত হবে 7984 বাই কত হবে √3, ক্যালকুলেশন করো না কেন, আমার দিকে তাকায় আছে কেন, 4419 কেন আসবে রে ভাই, 4592 আসবে, 92 4592 হ্যাঁ 4592 ওয়াট না, পয়েন্ট লাগবে না, বুঝতে পারছি। তাহলে এখন দেখো এইখান থেকে আমরা কার মান পেলাম, এটা 1 নাম্বার বাজাও, এটা কয় নাম্বার দাও 2 নাম্বার, তাহলে এইখানে পেলাম কি W1 প্লাস W2 মান পেলাম, আর এখানে পেলাম কি W2 মাইনাস কত হবে W1। তাহলে এক আর দুই সলভ করলে ক্যালকুলেটরে আমরা কি এই W1 এর মান এবং কার মান পেয়ে যাবো, W2 মান পেয়ে যাবো, তাই কি না? তাহলে ক্যালকুলেটরে আমরা সলভ করি, দেখো তাহলে এই দুটো বসাবো, তাহলে বসানোর উপায় কি, মোড চেপে আলফা এ চাপতে হবে, সাইমালটেনিয়াস দুটো ইকুয়েশন, ঠিক আছে? W1 এর সহগ কত 1, W2 এর সহগ কত 1, উপাশে আছে কত বলো 7954 আসছে। এখন দেখো প্রথমে কি বসাচ্ছি W1, তাহলে কিন্তু এখানে W1 আছে কোথায়
সেকেন্ডে আছে তাই না? ডাব্লিউ ওয়ান এর সহগ কত? -1। তাহলে এখানে কিন্তু -1 বসাতে হবে। আগের থেকে কিন্তু আবেগে এই 1 বসাতে যাবে না, কারণ এটা তো ডাব্লিউ2 এর সহগ। শুরুতে আমরা কি নিচ্ছি? ডাব্লিউ1। তাহলে এটার ডাব্লিউ1 এর সহগ নিতে হবে, মানে -W1 + W2। তাহলে ডাব্লিউ2 এর সহগ কত বলা আছে বলো? খেয়াল রাখতে হবে। আর এর পাশে আছে কত? 4, 5, 9, 2। বাস, তাহলে আমরা ডাব্লিউ1 এর মান পেয়ে গেলাম কত বলো? 1681 ওয়াট। আর ডাব্লিউ2 এর মান পেয়ে গেলাম কত বলো? 627322 ওয়াট। ঠিক আছে, এখন আমরা এর সাথে মিলাই। দেখো এদের ডাব্লিউ2 আসছে কত বলো? বইয়ে, মানে বইয়ের ডাব্লিউ2 আসছে কত? 1681 না? 1681 কে ওরা বলতেছে কি? ডাব্লিউ2। আর এইটাকে ওরা বলতেছে কত বলো? ডাব্লিউ1। ঠিক না? এই কি হচ্ছে তোমার? কি? না, তাহলে আমরা কি পেলাম এখান থেকে? ডাব্লিউ1 ডাব্লিউ2, এটা তো বইয়ের ডাব্লিউ2 আর ডাব্লিউ1, তাই না? বইতে উল্টা আসবে, আমাদের যে ক্যালকুলেশন, বইয়ের ক্যালকুলেশন সম্পূর্ণ উল্টা। দেখো এরা ফর্মুলা কি লিখছে? tan θ = √3 কি লিখছে? W1 মাইনাস কি? W2। আর আমরা লিখছি কি? W2 মাইনাস। তাহলে এদের ফর্মুলাই কি? আমাদের উল্টা। এজন্য এদের জন্য অ্যানসারটাও কি আসছে? উল্টা আসছে। আমাদের এদের যেটা W1 সেটা দেখো আমাদের W2, এদের যেটা দেখো W2 সেটা দেখো আমাদের জন্য কি? ভাই কোনো ঘাবড়ানোর দরকার নেই, তোমার অ্যানসার রাইট, কোনো সমস্যা নেই। কারণ আমরা যেটা W1 বলছি ওরা সেটা W2 বলতেছে, বলুক, সমস্যা কি? বুঝতে পারা গেছে? আর ওরা যেটা W1 বলতেছে আমরা সেটা কি W2 বলতেছি, কোনো সমস্যা নেই। কথা বোঝা গেছে? ঠিক আছে, তো 19.28 পারা যাবে তো নাকি? তার মানে মোটামুটি আমরা প্রসেসটা কি দেখলাম, যে ডেটাগুলো দেওয়া ছিল, কারেন্ট চেয়ে ছিল, ভোল্টেজ পাওয়ার ফ্যাক্টর দেওয়া ছিল, তাহলে আমরা আগে মোট পাওয়ার বের করলাম। মোট পাওয়ারটা তো W1 + W2। তাহলে এখানে যে W2 বসা দিলাম, এই থেকে পাবো তো পাওয়ার ফ্যাক্টরের কাছ থেকেই পাবো। এটা বের করলাম কত ডিগ্রি? 45। এখানে বসালাম 45 √3, এটা মনে জানি বসা দিলাম, W2 - W1 আসলে একটা পেলাম W1 + W2 আর W2 - W1। এই দুটো সলিউশন করলে W1 W2 মানে পেয়ে যাবো। তাহলে বলছে প্রত্যেকটা ডকুমেন্টের রিডিং বের করতে হবে, তাহলে প্রত্যেকটা ডকুমেন্টের রিডিং বের করলাম আমরা। আচ্ছা, এখানে কোনটা জিনিসটা খেয়াল রাখতে হবে, তুমি যখন সলিউশন করতে হবে তোমার প্রথমে আছে কি? W1। তাহলে এইটার প্রথমে কি রাখতে হবে? W1 রাখতে হবে। তাহলে W1 এর কত? -W1 + W2। তাহলে W1 এর সহগ হচ্ছে কত বলো? মাইনাস। এটা খেয়াল রাখতে হবে, বুঝতে পারা গেছে? ঠিক আছে, নেন। তাহলে 19.38 পড়া যাবে। এবার আসবে আমাদের 19.39। ওকে, 19.13 আসলে কি বলতেছে? ইন এ ব্যালেন্সড 3 ফেজ 400 ভোল্ট সার্কিট, এই ভোল্টেজের আগে পরে ফেজ ভোল্টেজ বা লাইন ভোল্টেজ দেওয়া আছে? না। এরকম বলছে যে ফেজ ভোল্টেজ বা লাইন ভোল্টেজ এরকম কিছু বলছে? 3 ফেজ 400 ভোল্ট সার্কিট। তুমি জানো আবার এই ফেজ দেখে বুঝো না যে ভাই এর আগে তো ফেজ আছে, তাহলে ফেজ ভোল্টেজ এরকম লাগবে। ফেজ ভোল্টেজ লেখা থাকতে হবে, এই যে এরকম লেখা থাকে ফেজ ভোল্টেজ। এখানে কি এরকম ফেজ ভোল্টেজ লেখা আছে? না, তাহলে এটা কি ভোল্টেজ? অবশ্যই লাইন ভোল্টেজ। তাহলে গিভেন আমার কাছে দেওয়া আছে কত ভোল্ট বলো? 400 ভোল্ট দেওয়া আছে। দ্য লাইন কারেন্ট দেওয়া আছে কত বলো? 100। আসতে হওয়া ঘুমাচ্ছ নাকি? 115.5 অ্যাম্পিয়ার। when power is measured by 2 wattmeter method, 2 wattmeter method অঙ্ক 1 meter reads 1 meter reads 40 কিলোওয়াট এবং আদার কত? 0। একজন 40 কিলোওয়াট মাপ, একজন কত? 0 কিলোওয়াট মাপ। তাহলে আমরা বলছিলাম কি বড়টারে কি ধরবো? W2, ছোটটারে কি ধরবো? W1। দেখো এদের সাথে আমাদের সম্পূর্ণ উল্টা। এরা বলতেছে কি দেখো, এরা বলতেছে কি দেখো, এরা W2 কে বলতেছে কি? স্মলার। আর W1 কে বলতেছে কি? লার্জার। W2 কে বলতেছে হচ্ছে স্মলার, W2 কে বলতে ছোট, W1 কে বলতেছে কি? বড়। বড়। কিন্তু আমরা কি বলতেছি? W2 হবে বড়, W1 টা কি? ছোট। তাহলে এদের সাথে আমাদের কি সম্পূর্ণ কি? উল্টা। মানে আমরা শুরু থেকে উল্টা পথে হাঁটতেছি, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, উল্টা আসবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনার অ্যান্সার রাখবেন। ওকে, নেন, এরা যা করে করুক, আমরা আমাদের মতো ঠিক আছে। তাহলে এবার আসো 1 মিটার রিডিং কত? 40 কিলোওয়াট। তাহলে এটা হচ্ছে 1 মিটার রিডিং, তাহলে 40 কিলোওয়াট একটা 0, কোনটা বড় ধরবা? W2 হচ্ছে বড়, তাহলে কত ধরবা? 40 কিলোওয়াট। আর W1 ধরবা কত? 0 কিলোওয়াট। এবার বলছে যে হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড? কি বের করছে? লোডের পাওয়ার ফ্যাক্টর বের করতে পারছে, ঠিক না? খুবই সিম্পল না? করা যাবে নাকি? ইফ
the power factor wire unity and the line current the same, what would be the reading of this one? Now প্রথমে হচ্ছে হোয়াট ইজ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ them, তাহলে এই অবস্থায় আমাকে লোডের পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য থিটা দরকার, এখন থিটা তো খুব ইজিলি বের করা যাবে না কি, tan theta equal to root 3 W2 minus W1 divided by W1 plus W2। তাহলে এখানে W1 প্লাস W3 থেকে বের করা যাবে। হ্যাঁ, W1 প্লাস কিছুই লাগবে না, দুটো রিডিং দেওয়া আছে না তোমার, হ্যাঁ তাহলে রুট 3, তাহলে বড়টা মাইনাস ছোটটা ডিভাইডেড বাই 40 প্লাস কত 0, তাহলে এখান থেকে তুমি কার মান পেয়ে যাবে, থিটার মান পেয়ে যাবে, করো তাহলে হবে রুট 3 গুণ হবে 40 ডিভাইডেড বাই কত 40, তাহলে এই থিটা লাগবে না, tan এর পাশে নিয়ে যেতে হবে, শিফট tan ইনভার্স আনসার, তাহলে থিটার মান কত ডিগ্রি ভালো 60 ডিগ্রি। তো এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টর বের করার ফর্মুলা কি, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু cos থিটা, থিটা মান কত আছে বলো 60 ডিগ্রি, তাহলে cos 60 মান কত বলো হাফ, মানে কত 0.5। কিন্তু এখানে কি কমেন্ট করা যাবে, কমেন্ট করা যাবে, কমেন্ট করা যাবে না, কারণ আমি জানি না এই পাওয়ার ফ্যাক্টর লিডিং নাকি আমাদের নাকি বোঝা গেছে, ক্লিয়ার। কিন্তু এরা দেখো মাতবরি করে এটা কিছু বলছে না, এরাও কিন্তু কিছু বলে নাই, দেখছো পাওয়ার ফ্যাক্টর কত বড় 0.5, কোনো কমেন্ট করতে পারছে না, লিড না ক্লিয়ার, কমেন্ট কিন্তু করতে পারেনি, বুঝতে পারা গেছে। তাহলে এবার এটা তো বুঝতে পারলাম আমরা, কোনো সমস্যা নেই। এবার প্রশ্ন আরেকটা পার্টে যাই আমরা, পাওয়ার ফ্যাক্টর পর্যন্ত শেষ, এই যে পাওয়ার ফ্যাক্টর এটা একটা অ্যান্সার, ঠিক আছে, কোনো তোমরা যেন আবার ক্রস দিও না, এরকম কিছু দিবা না আর কি। এবার আসো, বলতেছে যে ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, প্রশ্ন কি বলছে, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, তাহলে যদি পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, তাহলে বলেন আমরা পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হলে কালকে একটা কয়েকটা স্পেশাল পয়েন্ট দেখতেছিলাম না, যখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি তখন কি স্পেশাল হয় মনে পড়ে, কালকে শিখেছি cos 0 পাওয়ার ফ্যাক্টর ইউনিটি মানে কোনো ফেজ অ্যাঙ্গেল নাই, ফেজ অ্যাঙ্গেল 0, ঠিক না, তাহলে পিওর রেজিস্টিভ লোড না, লোড পিওর রেজিস্টিভ লোড W1 এর মান আর W2 এর মান কি দুজনের সমান হয়, আরে গাধা কোন জায়গায় W1 এর মান, W1 এর ফর্মুলা আসো, W1 এর ফর্মুলা তুমি যদি এখানে 0 বসাও, এখানে 30 ডিগ্রি প্লাস এজের না, তাহলে এর মানও 0 এর মানও 0, তাহলে cos 30 এখানে কত cos 30, W এর মান W2 এর মান কি হবে, তাহলে লিখলাম লোড পিওর রেজিস্টিভ থিটা ইজ ইকুয়াল টু 0, অথবা পাওয়ার ফ্যাক্টর কত বলছে বলো ইউনিটি। এই সব ক্ষেত্রে তোমার W1 এর মান এবং W2 এর মান কি হবে, দেখছো কাজে লাগতেছে ওই স্পেশাল পয়েন্টগুলো, কিন্তু তাহলে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি বলছে, তার মানে W1 এর মান W2 এর মান কি সমান, নতুন অঙ্ক কিন্তু এখন আর কোনো আগের অঙ্ক নেই, বলতেছে ইফ পাওয়ার ফ্যাক্টর আর ইউনিটি অ্যান্ড দ্য লাইন কারেন্ট আর সেম, লাইন কারেন্টগুলো কি আছে সেম আছে লাইন কারেন্ট, তাহলে এখানে লাইন কারেন্ট আগে ছিল কত 115.5, তাহলে এখনও কত 115.5 অ্যাম্পিয়ার, আর ভোল্টেজ তো সার্কিটে বলে নাই চেঞ্জ হবে, কারণ 3 ফেজ 400 ভোল্ট সার্কিট, ভোল্টেজ তো দেবে কে তোমার, ভোল্টেজ দিবে তোমার সোর্স, এটা তো আর লোডের উপর ডিপেন্ড করে না যে লোড কম আছে না বেশি আছে, ভোল্টেজ সবসময় কি সারা জীবন সে একই মানের ভোল্টেজ তোমাকে দিবে। তাহলে VL কত আছে, তাহলে 400 ভোল্ট। প্রশ্ন কি বলছে, হোয়াট উড বি দ্য রিডিং অফ ইচ ওয়াটমিটার, প্রত্যেকটা ওয়াটমিটারে কি বের করো রিডিং, মানে W1 এর মান এবং W2 এর মান বের করো। তাহলে যেহেতু ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, তার আগে মোট পাওয়ারটা বের করে ফেলি, তাই কিনা করা যাবে না, মোট পাওয়ার কীভাবে বের করে W1 প্লাস W2, W1 W2 সূত্র বসালে পাওয়া যাবে 3 VLIL, তারপরে কি বলো cos থিটা, cos কি থিটা না, তুমি W1 এর ফর্মুলা আর W2 এর ফর্মুলা, W1 এর ওই ফর্মুলা শুধুমাত্র কোন কানেকশনের জন্য, একটা কানেকশন হয়, শুধুমাত্র ওই কানেকশনের জন্য না, কোন কানেকশনের জন্য, তো লাইন কানেকশন না, হ্যাঁ বুঝলি, লাইন কারেন্ট কিছু খাইছো নাকি, আমরা W1 এর ফর্মুলা কেন ইউজ করছি না, কারণ এই ফর্মুলাটা শুধুমাত্র কোন কনফিগারেশনের জন্য প্রযোজ্য, এই কনফিগারেশনের জন্য প্রযোজ্য, এই ফর্মুলা তো অন্য কোনো কনফিগারেশনের জন্য কি না প্রযোজ্য না, এই জন্য তো আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না, কথা কি বুঝছো নাকি বোঝা নেই, আমরা ইন জেনারেল একটা ফর্মুলা ইউজ করতেছি, বুঝতে পারা গেছে না। তাহলে এবার দেখেন, তাহলে √3 VLIL আর কি cos θ, তাহলে দেখো তো W1 প্লাস W2 এর মান তো বেরোবে, তাহলে √3 তাই কিনা, VL কত বলো 400, IL কত বলো 115,
আর cos theta কত বলছে পারফেক্টর কত ইউনিটি তাহলে 1 জয়ন বুঝছো তো W1 আর W2 মান দুজনের মানে কি সমান না দুজনের মানে কি সমান তাহলে যোগ করলে কত হবে 2W1 √3 ইনটু বোঝা নাই তো আমি মান যেহেতু পাওয়ার ফ্যাক্টর ইউনিটি অবস্থায় দুজনের আউটপুটের রিডিং কেমন হবে সমান হবে সুতরাং যোগ করলে কয়টা হবে দুইটা হবে না অতএব এখান থেকে আমরা কার মান পেয়ে যাবো W এর মান পেয়ে যাবো ক্যালকুলেশন করো ভাগ হবে নাকি হ্যাঁ একটু এই সাইডে এসে ভাগ হবে না হ্যাঁ তো আমার কাছে এটা আমার কাছে শুনতেছো কেন 10 ওয়াট 40010 চার আছে তাহলে 40 কিলো 40 আছে 10 এটাকে আমরা 40 কিলো বলতে পারি তাই না তাহলে W1 এর মান হচ্ছে আবার আস্তে W2 এর মানও কি সমান না ব্যাস W1 W2 এর মান মোটামুটি সমান ঠিক আছে আর হবে তো তাহলে তারপরটা এসো 19.40 6-7টা ম্যাথ করা লাগবে হ্যাঁ এরপর 1 ওয়াট মিটার রিডিং দেখাবো 1 মিটার দিকে কিভাবে রিডিং করে তাহলে আমাদের 3 ফেজ একদম কমপ্লিটলি ক্লোজ করে দেবো আজকে আমরা না কত বলছে বলেন 19 কত 40 বলতেছে ইন এ ব্যালেন্স 3 ফেজ ও পরিস্থিতি বলছে কি ইন পাওয়ার টু এ 3 ফেজ মোটর ইনপুট পাওয়ার হচ্ছে কত 3 ফেজ মোটরের was measured by 2 watt meter method input power মাপছে 3 ফেজ মোটরের was measured by 2 watt meter method and 2 watt meter মেথডের সাহায্যে পরিমাপ করছে the reading wire 10.4 kilowatt and কত -3.4 kilowatt তাহলে একজন হবে W1 একজন হবে কি বড় কে বলো 10.4 তাহলে W2 ধরবো কাকে বড়টাকে 10.4 কিলোওয়াট তাই কি না আর ছোট জন্য আমরা কি ধরবো বলো W1 ধরবো W1 টা কত বলো -3.4 কিলোওয়াট and the voltage was কত বলছে ফর্মুলা জানি অনেক না ওই রোদ আসতেছে নো একটু কষ্ট করো আর অল্প একটু চলে যাবে the voltage কত বলছে 400 ভোল্ট তাই না তাহলে এই ভোল্টেজ কি লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ কিছু বল নাই তো তার মানে কি ভোল্টেজ লাইন ভোল্টেজ তাহলে কত বলছে 400 ভোল্ট ক্যালকুলেট দ্য পাওয়ার ফ্যাক্টর কি বের করতে বলছে বলো পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে পাওয়ার ফ্যাক্টর তো একদম ইজি বের করা দুই নাম্বার কি বলছে লাইন কারেন্ট মানে কি বের করতে বলছে বলো আইএল বের করতে হবে দেখি না তাহলে আসে এবার তাহলে পাওয়ার ফ্যাক্টর তো বের করার জন্য tan থিটা লাগবে না আমার কি লাগবে বলো tan থিটা তাহলে আমরা কি জানি tan থিটা ইকুয়াল টু √3 W2 minus W1 divided by W2 plus W2 তাহলে এই থিটার মান তো আমরা বের করতে চাচ্ছি তাহলে √3 বড়টা কত 10.4 ছোটটা কত বলো -34 তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস কত হবে 3.4 ডিভাইডেড বাই নিচে কত W1 প্লাস W2 না তো W1 কত বলো -3.4 প্লাস কত হবে 10.4 তো এখান থেকে থিটা ইকুয়াল টু দিলে কি এটা বের করে tan ইনভার্স দিলে থিটা বের হয়ে যাবে না থিটা বের করে দিলে 6.30 করছো নাকি দিয়ে বলতেছো করছি তাহলে বের হচ্ছে কত 41.30 আসছে কি বলো তুমি 10.4 minus কত 3.4 10.4 plus 3.4 10.4 plus 3.4 10.4 plus minus 3.4 minus আরে গর্ধব W1 এর মান কি দেওয়া আছে মাইনাস রিডিং দেওয়া আছে না ও -3.4 তাই কত -3.4 সাত ডিগ্রি আছে কত আসে এই ঠিক করে করো আমরা তো কথা বলতে পারি তুমি কি করতেছো তুই তোমারে বলতেছি অ্যাঙ্গেল বের করতে তুমি বের করতে আরেকজন হ্যাঁ 73.3.7 কই 7.3 কই 73 কানা নাকি নাকি মাথাটা তো ঠিক আছে 73.6 10.4 minus 8 degree 3.4 ও উপরটা প্লাস মানে সমস্যা কি রোজার মাথায় মাসে এরকম উল্টা পাল্টা বলে কেউ এটা পাইছো তাহলে এখন কি বের করতে হবে পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে পাওয়ার ফ্যাক্টর বের করা cos থিটা এটা cos থিটা দাঁড়ালে দিয়ে গেল cos আনসার দাঁড়ালে হবে আর ওয়ান এর সাপা অভ্যাস কেন 0.2 cos অফ কত হবে
73.68 কত বেরিয়েছে? 0.28 0.28 কমেন্ট করা যাবে? কমেন্ট করার দরকার নাই, কিন্তু কমেন্ট করা যায়, বুঝছো? এটাই কিন্তু কমেন্ট করার দরকার নেই। লিভ নাকি ল্যাব কোনো কমেন্ট করার দরকার নেই। কারণ আমরা জানি না কি আসবে। এবার আসো, 1 নাম্বার গেল, তাই না? 2 নাম্বার কি বলতেছে বলো? লাইন কারেন্ট, তাই না? তাহলে এইখান থেকে লাইন কারেন্ট কীভাবে বেরোবে? একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো তো। লাইন Line কারেন্ট current পাওয়ার কিভাবে? থেকে করতে পারি মোট পাওয়ার থেকে। তাহলে আগে আমরা মোট পাওয়ার বের করবো না? হুম। মোট পাওয়ার বের করে সেখান থেকে √3 VL/IL cos θ tan θ। তাহলে VL তো প্রশ্ন দেওয়াই আছে, মোট পাওয়ার দুজনের যোগ করলে পাবো। তাহলে মোট পাওয়ার ইকুয়াল টু √3 VL জানি, IL জানি না, cos θ তো বের করলাম পয়েন্ট। বসাই দিলে আমার কি বের হবে? হ্যাঁ, তাহলে P ইকুয়াল টু টোটাল পাওয়ার ইকুয়াল টু কি বলতে পারি? W1 প্লাস W2। W1 কত? 10 কিলোওয়াট, আর W2 কত? মাইনাস 3.4 না? তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত বেরোবে বলো? ইকুয়াল টু, এখানে আমি কি বলতে পারি? √3 VL/IL না? কি বলতে পারি? কথা কও না কার? cos θ। তাহলে এখানে থাকে কত? 6.6 6.6 √3 VL কত বলো? আর 10.4 না? 400। তারপর তো ক্যালকুলেশন করো, 10 মাইনাস 3.4, 10.4 আচ্ছা 10.4, তাহলে কত হবে? এখানে 7 হবে না? 7 হবে। আর IL তো বের করবো নাকি? cos θ জানি কত? 0.28। তাহলে এখান থেকে আমার কার্বন বের হবে, লাইন কারেন্ট বেড়ে যাবে। ভালো অঙ্ক, বুঝতে পারছেন না? কঠিন ম্যাথ নাকি অনেক? করছিলেন কালকে এগুলো? কালকে ক্লাস দৌড়া খাবাই 0.038 39 0.39 এত কি অ্যাম্পিয়ার। এই অঙ্ক বইতে ভুল আছে, এখানে ক্যালকুলেশন এরা ভুল করেছে, বুঝতে পারছেন? এখানে যেমন এরা এরা কি করছে আন্দাজে কে জানে, এরা করতে 1.97 পাইছে, এই তো মাথায় আসে না কারণ। এখানে 1.97 আসবে না, এখানে আসবে কত বলো? 1.97 এর পরে এখানে 73.68, আর এখানে হচ্ছে 63.1 লিখি। এরা এখানে ক্যালকুলেশনে ভুল করছে, বুঝছেন? ঠিক আছে না? তোমরা বলতে পারো ভাই ইংলিশ রাইটার বইতে ভুল হয় না। ভুল মানুষ এতে হাজার হাজার কোটি কোটি ভুলের ভিতরে এই বইতে, বুঝতে পারছেন? 19.43 শেষ। এবার আসেন 19.41 আপনারা করবেন, বুঝতে পারছেন? আপনারা এই ম্যাথগুলো ভালো পারেন, যেহেতু এটা ওয়াট মিটার রিলেটেড ম্যাথ। হ্যাঁ, ওয়াট মিটার রিলেটেড ম্যাথ, কিন্তু আপনারা 19.41 করবেন, ঠিক আছে? আমি করাচ্ছি না, কারণ আপনাদের লেভেলের পারবেন, চেষ্টা করলে পারবেন। 19.42 সহজগুলো আমি করে দিই। এবার আসুন, এটা কত বলছে? 19.42। তো 19.42 কী বলছে দেখেন, তো বলতেছে এ 3 ফেজ 500 ভোল্ট মোটর। তাহলে এই ভোল্টেজটা কি ভোল্টেজ? 500 বলছে, 500 ভোল্টেজ তো দেখতেই পাচ্ছি। তাহলে ভিএলটা কত বলছেন বলেন? 500 ভোল্ট। মোটর লোড হ্যাজ এ পাওয়ার ফ্যাক্টর অফ কত বলছি? 0.4। তাহলে কি চয়ন সাহা বোঝা নেই কত হবে? 0.4, তাই না? আচ্ছা, 2 ওয়াট মিটার কানেক্টেড টু মেজার দ্য পাওয়ার। 2 ওয়াট মিটার লাগালাম, মাপতে গেলাম। শো দ্য ইনপুট টু বি 30 কিলোওয়াট। তাহলে ইনপুটে কতটুকু পাওয়ার দিচ্ছে বলো? 30 কিলোওয়াট, ঠিক না? তাহলে এই পাওয়ারে কজন মিলে মাপবে? দুজন মাপবে না? W1 মাপবে আর কি মাপবে? W2। তাহলে ওই দুজনের পাওয়ার যোগ করলে আবার কত কত কিলোওয়াট হবে? 30 কিলোওয়াট হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে টোটাল পাওয়ার দেওয়া আছে আপনার কাছে, বুঝতে পারছেন? ইনপুট পাওয়ার মানে টোটাল পাওয়ার। এই পাওয়ারটারে তো আমরা কী করবো? মাপবো, তাই না? তাহলে এটা কিন্তু W1 প্লাস W2, মোট পাওয়ার দেওয়া আছে কত কিলোওয়াট? 30 কিলোওয়াট। বলছে ফাইন্ড দ্য রিডিং অন ইচ ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের কি বের করতে হবে? রিডিং বের করতে হবে। তাহলে কি W1 এর মান বের করতে হবে, আর কি বলেন? W2 এর মান বের করতে হবে, তাই না? তাহলে দেখেন তো আমরা ফর্মুলা কোনটা ইউজ করতে পারি? যেহেতু W1 প্লাস W2 দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আমরা বের করতে পারবো। তাহলে tan θ কি বলতে পারি? √3 W1 মাইনাস W2 মাইনাস কত? W1 ডিভাইডেড বাই কত? W2 1 প্লাস W2। এই থিটা আসবে কার কাছ থেকে? পাওয়ার ফ্যাক্টরের কাছ থেকে। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া আছে বলো? 0.4।
তাহলে পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু cos থিটা ইকুয়াল কত বলো 0.4 66.4 তো থিটা ইন্ডেক্স কত 66.42 ডিগ্রি তাই না তাহলে এখানে বসাও tan 66.42 রুট ওভার ইকুয়াল রুট ওভার √3 W2 মাইনাস কত হবে বলো W1 তাহলে এই দুটো কাজ তো রেখে দাও কারণ জানি না W1 প্লাস কি W1 প্লাস W2 মানে কত কিলো 30 কিলোওয়াট বুঝতে পারছি তাহলে এই দুটো গুণ করে তাতে √3 ভাগ তাহলে আমরা কার মান পেয়ে যাবো W2 মাইনাস W1 এর মান পেয়ে যাবো না এই দুজন গুণ দিবা তার সাথে √3 কে বসালে কি ভাগ হয়ে যাবে না তাহলে W2 মাইনাস W1 এর মান পাবো কত করে হবে বলো ক্যালকুলেশন করো না এটা ক্যালকুলেশন করো এই সমস্ত কি বেশি করা যাবে না 40 কিলো কারণ এটা হচ্ছে কিলোটা সেটা কি ক্যালকুলেশন করো এটা কত নাম্বার 2 নাম্বার দাও এটা কত নাম্বার দাও 1 নাম্বার এটা বোঝেন না বুঝতেছেন না কিভাবে পারবেন নাকি কেন আনসার দিবা কেন এই দুটো কি গুণ হবে না 10 কত 66.42 তাই না 10 হবে হ্যাঁ তার সাথে গুণ হবে কত 30 তার সাথে ভাগ হবে কত √3 তাহলে आंसर ভাগ হবে কত এই √3 39.68 তাহলে এটা কি 10 39.68 মানে কত 40 ঠিক আছে তাহলে এখন দেখেন এই দুজন কি করবেন আপনারা সলভ করবেন না তাহলে দুজনকে সলভ করলে আপনি কার মান পেয়ে যাবেন W1 এর মান আর কার মান পেয়ে যাবেন W2 এর মান পেয়ে যাবেন তাহলে সলভ করার জন্য কোন মোডে নিতে হবে আলফা চেপে প্রথমে মোডে গেলাম আলফা চেপে মাইনাস মানে এস আপলাম সাইমালটেনিয়াস ইকুয়েশন দুইটা ইকুয়েশন W1 এর সব কত W2 এর সব কত কত 30 আমরা প্রথমে W1 এর সব নেব না -1 কত করে -1 তারপরে কত 1 তারপরে কত 40 তাহলে W1 এর মান পাই গেছে কত বলো -5 মাইনাস কত 5 কিলোওয়াট আর W2 এর মান কত হবে বলো 35 কিলোওয়াট তাই না আমরা বুঝবো কিভাবে आंसर ওইসি করে নেই W1 আর W2 যোগ করলে মোট কত কিলোওয়াট পাবো সে 30 কিলোওয়াট পাবো না কারণ ইনপুটে কত কিলোওয়াট দিই 30 কিলোওয়াট তো টার্গেট তো সেই 30 কিলোওয়াটই মাপা তাহলে দুটো যোগ করে মাপার পরে কত হবে 30 কিলোওয়াট হবে তাহলে তো -5 আর 35 অবশ্যই কত হবে 30 হবে কিন্তু দেখো এরা কি খায় উত্তর লিখছে দেখো এত ভুল থাকলে কিভাবে হবে একটা বইতে 45 কিলোওয়াট লিখছে এটা কত লিখছে -5 তাহলে এর কত হবে 40 মাপতেছে কত বলো 30 মাপতেছে এটা তো সম্ভব তাহলে এর आंसर ভুল করছে বুঝতে পারছেন কি কারণ আমার মাথা ভুল থাকলে জীবনে আমরা চলবে না চলবে না 19.43 কি জয়েন কি জানি তোমার নাম নাসিম শাহ তাহলে কত পাচ্ছি বল 19.40 কত 3 তাই না কি বলতেছে the power in a three phase circuit is measured by 2 wattmeter তাহলে বুঝতে পারছো এটা কারণ wattmeter if the total power is 100 kilowatt total power 100 kilowatt মানে কি বলো W1 plus W2 মান দাও আছে কত 100 কিলোওয়াট বোঝেন না আপনি নাকি বুঝতে পারছেন 100 কিলোওয়াট এরপরে বলছে কত and power factor is কত 0.66 লিডিং তাহলে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত বলো 0.66 কি দেওয়া আছে বলো লিডিং কি হলো কি সমস্যা তাহলে কথার সাথে যেটা ঝামেলা করছে জানেন না 0.66 লিডিং what will be the reading of each wattmeter প্রত্যেকটা মিটার কি রিডিং বের করতে হবে what the give the connection diagram for wattmeter circuit ও পেছনে কি দিছে আমার দরকার নেই for what power factor will কোন পাওয়ার ফ্যাক্টরের জন্য একটা ওয়াটমিটার রিডিং কত দেবে 0 দেবে কালকে আমরা দেখতেছিলাম না কার জন্য 0 দেয় কত ইউনিটি জন্য তো বেটা 60 ডিগ্রি 60 ডিগ্রির জন্য 0 দেয় না 60 আর 30 এটা যদি থিটা z এটা যেটা মানে 60 হলে সেটা 30 কত 90 cos 90 মান কত 0 এটা পড়াশোনা করে না W এর মান কত 0 মানে 60 ডিগ্রি হলে এটা তো মুখে মুখে বলেছে এখানে মুখে মুখে বলে দিছে কইটা এই যে পাওয়ার ফ্যাক্টর মান যখন 0.5 cos 60 মান কত 0.5 না তাহলে পাওয়ার ফ্যাক্টর মান 0.5 হলে একটা ওয়াটমিটার রিডিং কত হবে না आंसर কত হবে না 0 হবে না নাও
তাহলে এবার আসেন কি বলেছে দেখেন। নেন তাহলে, ও তাহলে তো বের করতে হবে, আর কিছু কি বের করতে জানা লাগে না। তাহলে আমরা এই পাওয়ার ফ্যাক্টর থেকে একটা কাজ করতে পারি, কস থেটা থেটা বের করে নিয়ে আসতে পারি 0.66। সেটা কত বড় হবে বলো? কস ইনভার্স 0.66 7 আসছে 48 পয়েন্ট কত 7 ডিগ্রি। দেখেন এবার একটা দেখেন, এদিকে দেখেন, চিৎকার করে বলেন, দেখেন ভালো করে। এইটার পাওয়ার ফ্যাক্টরের মান কি দেওয়া আছে প্রশ্ন? লিডিং অ্যাঙ্গেলগুলো কি হয়? বুঝতে পারছেন? খেয়াল রাখতে হবে কিন্তু এগুলো, কোনটা প্লাস কোনটা মাইনাস। এবার আসেন আপনি যখন ফর্মুলা লিখবেন tan থিটা ইকুয়াল টু √3 কত হবে? W2 মাইনাস W1 ডিভাইডেড W1 প্লাস W2। তাহলে tan কত পাচ্ছি আমরা? মাইনাস 48.7। তাহলে √3 W2 মাইনাস W1, ঠিক না? এটা তো রাখতে হবে তাই না? জানি না W1 প্লাস W2 মান জানি, এটা কত বলো? 100। তাহলে আমরা এখানে W2 মাইনাস W1, আগে tan মাইনাস 48.7 বের করে দেয়, তার সাথে গুণ দেবো 100, তার সাথে ভাগ দেবো মাইনাস, বেড়েছে এটা বেরোয় না তোমার নাকি তামিম? আরে ভাই তোমার সমস্যা কি দেখো, কি করছো তুমি এই জায়গায়? তোর ব্যাটা এভাবে করে কেউ? আগে শুধু এটার মান বের করবা। tan কত? মাইনাস 48 পয়েন্ট কত 7, কি রে দুটো ব্র্যাকেট হয়ে গেল, আগে এটা বের করবা, ঠিক আছে? বের করো, তারপর গুণ দিবা কত? 100। তোমার ভাগ দিবা কত বলো? কত বেড়েছে? মানে 47, তাই না? তাহলে এখানে দুটো কি করতে হবে? এক হাত দিয়ে সলভ করলে আমরা কার্বন পেয়ে যাবো, বলো তাই W1 এর মান আর W2 এর মান, তাই না? তো করা যাবে না? মোডে গিয়ে ইকুয়েশন 5 নম্বর 1 নম্বর, ঠিক না? W1 এর মান কত? 1 1 কত 100। শুরুতে W1 এর সব -1, তারপরে 1, তারপরে কত মাইনাস 65.71। কত বেড়েছে W1 এর মান? 82.85। তাহলে W1 এর মান পেয়ে গেলাম কত? 82.85 কিলোওয়াট। W2 মানটা পাচ্ছি কত? 17.14 কিলোওয়াট। ঠিক আছে, চেক করার জন্য এই দুটো আবার যোগ করবা, যোগ করে কত লিটার কথা? 100 ঠিক আছে? 19.43। এবার 19.44 এর সমান। তাহলে বাংলা লিখে দিলে হবে cos 60 ডিগ্রি মানের জন্য পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ লিখতে হবে। আপনি বলছেন যে এখানে কোন পাওয়ার ফ্যাক্টরের জন্য তোমার মানে একটা ওয়াটমিটার রিডিং 0 হবে, তাই না? তাহলে একজনের ওয়াটমিটার রিডিং 0 হইতে গেলে তোমার থেটা কত হওয়া লাগবে? মিনিমাম 60 ডিগ্রি হওয়া লাগবে না? 60 ডিগ্রি হলে তাই না? সেটা হইতে পারে প্লাস 60 অথবা কি 60 মাইনাস 60। সুতরাং তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে? কজ অফ প্লাস অথবা মাইনাস 60 দুটার জন্য কত হবে? 0.5। তাহলে সুতরাং পাওয়ার ফ্যাক্টর কত বলো? 0.5 এর জন্য যে কোনো একটা ওয়াটমিটারের রিডিং কত হবে? 0 হবে। হয় W1 এর মান 0 হবে, সরি, অথবা কার রিডিং হবে? W2 এর মান কত হবে? 0। যে কোনো একটা রিডিং কি হবে? 0 হবে। বুঝতে পারছেন? বাংলা লিখতে হবে। এবার আসুন 19.44 নেন। তাহলে 19 পয়েন্ট কত পাচ্ছেন? 44। এবার আসুন 19.4 কি বলছে? 2 wattmeter are used for measuring the power input and the power factor of an overexcited synchronous motor. এখানে একটা কথা আছে, দেখো ভালো করে। overexcited synchronous motor, ঠিক আছে? if the readings of the meter W1 এর মান এবং কি দেওয়া আছে? W2 এর মান। আচ্ছা, যদি কখনো সিনক্রোনাস মোটর ওভার এক্সাইটেড বলে, বুঝতে পারছেন? সাধারণত মোটরের ভিতর কি থাকে? কয়েল থাকে না? মোটরের ভিতর কয়েল থাকে না? তাহলে কয়েল সাধারণত কোন পাওয়ার ফ্যাক্টরে কাজ করে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করে। কিন্তু ওই কয়েলটাই আবার লিডিং পাওয়ার ফ্যাক্টরে কাজ করাইতে পারবো আমরা যদি কিনা তাকে ওভার এক্সাইট করি। তাহলে সিনক্রোনাস মোটর ওভার এক্সাইটেশন মানে হচ্ছে সে কোন পাওয়ার ফ্যাক্টরে কাজ করে? লিডিং পাওয়ার ফ্যাক্টরে। ইফ দ্য রিডিংস অফ দ্য মিটার, দুইটার মধ্যে বড় কে? 7 কিলোওয়াট না? তাহলে W2 হবে কত? 7 কিলোওয়াট। আর W1 এর মান দেওয়া আছে কত? মাইনাস 2 কিলোওয়াট।
রেসপেক্টিভলি ক্যালকুলেট দ্য ইনপুট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর অফ দ্য মোটর। পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, কি বের করতে হবে, এবং কি বের করতে হবে, টোটাল ইনপুট পাওয়ার বের করতে হবে না? তাহলে টোটাল ইনপুট পাওয়ার মানে কি, এই দুটো পাওয়ার যোগ করলে আমরা কি পাবো, মোট পাওয়ার ইনপুট পাওয়ার পেয়ে যাবো। বোঝো নাই? তাহলে W1 প্লাস W2, তাহলে কত হবে 7 মাইনাস 2, তাহলে কত হবে 5 কিলো। দুঃখের বিষয় এখানে আবার কি বের করতে বোঝা, সেটা লাগবে থিটা যে কার কাছ থেকে, tan থিটার কাছ থেকে। পাওয়ারের যে সূত্রটা ওটা কিন্তু আমরা একবারই পেয়ে যাচ্ছি। W1 কোন পাওয়ার, ওই যে P সমান √3 VLIL cos phi, হ্যাঁ তাহলে ওটাতে একবারই phi এর মান পেয়ে যাচ্ছি। ভোল্টেজ কারেন্ট কই, ও কারণ W1 প্লাস W2। সবগুলো মান দিয়ে আছে। তাহলে এখানে tan থিটা থিটাতে বের করব, থিটা √3 W2 কত 7 মাইনাস কত প্লাস 2 আর 7 মাইনাস কত 2, তাহলে এখান থেকে থিটার মানটা বের করে দাও আমাকে। শিশি দাঁড়ায় দাঁড়ায় কি মজা দেখতেছি, কি কর্ম নেই, রোদের তাপ একটু কমছে তাহলে নাকি 72.21 তাহলে পারফেক্ট বের করতে হবে না, পারফেক্ট কত আসে বলো 0.3 তাই না? এখন মজার বিষয় আছে, তুমি কিন্তু এটা কমেন্ট করতে পারবে। কেন কমেন্ট করতে পারতেছো, কারণ এখানে ক্লু দেওয়া আছে, বাকিগুলো লিখতে পারছিলাম এই জন্য লিডিং দিচ্ছে, ঠিক আছে? আর পোলাপান খুঁজে বেড়ায় যে কার মান বড় কার মান ছোট, এই জন্য লিডিং লেখে না। 19.46 লাস্ট ম্যাথ আমাদের, ঠিক আছে? লাস্ট ম্যাথ নাকি সোহান সাহেব, বোঝেন না বিষয়টা? দেন এই জায়গায় করি, পেজ নষ্ট করে লাভ নাই। 19.46 পারা যাবে এটা দিন যা আসবে, এখন তো এতগুলো ম্যাথ করলাম যে তারপরে যদি না পারে তো কষ্টের মরে যেতে। 19.46 the input power input to a synchronous motor, input power বের করতে হবে synchronous motor is measured by 2 wattmeter method, both of which indicate 50 কিলো। অর্থাৎ দুইটা ওয়াটমিটারই কত কত করে পার দিচ্ছে, both of which যার প্রত্যেকটা ইন্ডিকেট 50 কিলো, প্রত্যেক কত দিচ্ছে 50 কিলো দিচ্ছে। সুতরাং এখানে W1 আর W2 এর মান কত কিলো বলো, 50 কিলো। প্রশ্ন বলতেছে ইফ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য মোটর বি চেঞ্জড, এই পাওয়ার ফ্যাক্টর কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তাহলে কততে হয় পাওয়ার ফ্যাক্টর আমরা নতুন করে দিলাম কত 0.866, এটা কি বলে লিডিং। ডিটারমাইন দ্য রিডিং অফ দ্য 2 ওয়াটমিটার, মানে এইবার কি বের করতে হবে W1 এর মান এবং কি W2 মান বের করতে হবে। এখন তোমাদের কনফিউশন লাগতে পারে ভাই এখানে তো W1 এর মান আর W2 এর মান শুরুতে দেওয়া আছে কত 50 কিলোওয়াট, তাহলে আবার কেন পাওয়ার বের করতে পারবো, মানে আবার কেন পাওয়ার রিডিং বের করতে পারছি, তাই না? প্রশ্ন ভালো করে পড়ো। The power input to a synchronous motor is measured by 2 wattmeter, both of which indicate 50 kilowatt. প্রথমে ওয়াটমিটার দিয়ে রিডিং মাপতেছে, প্রত্যেক কত কিলো দিছে 50, কিন্তু বলছে if the power factor of the motor be changed, যদি মোটরের পাওয়ারটা কি করে দেয়, চেঞ্জ করে দেয়, তাহলে এগুলো রিডিংও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু চেঞ্জ হইলেও প্রথমে এইটার আর এইটার যোগফল কখনো কি হবে না, চেঞ্জ হবে না, কারণ ইনপুট পাওয়ার তো তুমি কি করতেছো না, চেঞ্জ করতেছো না, তুমি চেঞ্জ করতেছো পাওয়ার ফ্যাক্টর, মানে থিটা চেঞ্জ করতেছো, তাহলে থিটা চেঞ্জ করলে হয় W1 এর মান চেঞ্জ হবে, W2 এর মান চেঞ্জ হবে, কিন্তু দুজনের যোগফল সারা জীবন কি থাকবে, তাহলে কত হবে 100 কিলোওয়াট। এর মানে 50, এর মানে 50, দুজনের মান যোগ করলে কত হবে 100 কিলো। এই পাওয়ার কিন্তু কি থাকবে, সেম থাকবে, কিন্তু পরে W1 W2 চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে চেঞ্জ হওয়ার পর কত হবে সেটা বের করতে হবে। তাহলে আসো tan থিটা যাই, tan থিটা ইকুয়াল কত বলো √3, এটা কিন্তু ভালো না, বুঝতে পারছো? W2 মাইনাস W1 ডিভাইডেড বাই কত হবে W1 প্লাস W2। তাহলে এই থিটা আসবে কার কাছ থেকে, পাওয়ার ফ্যাক্টরের কাছ থেকে। তাহলে পাওয়ার ফ্যাক্টর এখান থেকে cos থিটা কত বলো 0.866, থিটা মান বের করে ফেলে এখান থেকে। আমার কি ঘুম আসতেছে, 30.00 30 আসছে, cos ইনভার্স 30 ডিগ্রি আসছে, কি দিয়ে 30 এর চিহ্ন কি হবে লিডিং না, তাহলে কি হবে মাইনাস, বুঝতে পারছো?
তাহলে এখানে কত হবে 10 কত -30 √3 নাকি W2 - W1, তাহলে এটা তো বের করতে হবে। W2 - W1 বের হবে, আর W1 + W1 কত আছে বলছে 100। তাহলে এখান থেকে W2 - W1 আগে tan 30 এর মান বের করো, তার সাথে 100 গুণ দাও, তার সাথে √3 ভাগ দাও, তাহলে কি পেয়ে যাবে W2 এর মান। সলভ ফাংশন করো না, নিজের কাছে তুমি ওয়ান আসছে ভাই, ওয়ান আসছে ম্যানুয়ালি করো, ম্যানুয়ালি করো। ভাই, ওয়ান আসছে। হ্যাঁ, অন আছে। 1.7 33.33 হ্যাঁ, মাইনাস 33 পয়েন্ট মাইনাস ওকে আইসা। তাহলে এটা থেকে দাও 2 নাম্বার, এটাকে দাও কয় নাম্বার 1 নাম্বার। এখন এই দুইজনকে সলিউশন করলে আমরা কি W1 এবং W2 মান পেয়ে যাবো না? সলিউশন করো, নোট চাপো 5 নাম্বার। হ্যাঁ তুমি করো, সমস্যা কি এটা? আচ্ছা ঠিক আছে, কত পারিস বলো। আচ্ছা এটা আসে, এটা সলিউশন করো। 66 বসে আছে কেন মাঝে যেটা সলিউশন করো 1 নাম্বার 2 নাম্বার। একটা আছে 66.665 আর একটা আছে 33.33 ঠিক আছে, ক্যালকুলেশন নামা শেষ নামা, এই দুটো হবে আনসার। পারা যাবে? তাহলে এরই সাথে আমরা আমাদের চেক করে আনসার ঠিক আছে কিনা। ক্যালকুলেটর আনার নাই কেন? চেঞ্জ করে নাও, এটা 4 হবে 3 থেকে 3 পরে 4 সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই ছিল আপনাদের কি ওয়াটমিটার মেথডের। আশা করি মনে হয় পারবেন নাকি? ইনশাআল্লাহ। না 3 মিটার না, বুঝতে পারছেন না? ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী লেকচারে কি দেখব? 1 ওয়াট মিটার মেথডের একটা প্রুফ আমরা দেখব। এইটা দেখো 1 ওয়াট মিটারের মোটামুটি প্রুফ, এই প্রুফটা আমরা দেখব আর কি। আসলে 1 ওয়াট মিটার দিয়েও কি করা যায় মোটামুটি মেজার করা ভ্যারিয়েবল পাওয়া, সেটাও দেখার বিষয়। ঠিক আছে, তাহলে